জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিচ্ছেন ট্রাইব্যুনালে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য পেশ করছেন তিনি। আবু সাঈদ হত্যা মামলায় বেরবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে সকাল ১০টার পর ট্রাইব্যুনালে আসেন হাসনাত আব্দুল্লাহ। ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন তিনি। এদিকে আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের শাসন আমলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ ভিন্ন মতের বিভিন্ন জনকে গুমের পর জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামিদের অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি চলছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী সহ এই মামলায় আসামি মোট ১৩ জন। ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ট্রাইব্যুনালে আজকের বিচারিক কার্যক্রম নিয়ে আমাদেরকে জানাবেন। মুশফিক, ট্রাইব্যুনাল ২ রংপুরে যে প্রথম শহীদ হয়েছিলেন আবু সাঈদ, সেই আবু সাঈদ হত্যা মামলায় ২২তম সাক্ষী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত, তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি জুলাই আগস্ট আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি তার সাক্ষ্যে প্রথমে যেটা শুরু করেছেন যে ২০১৮ সালে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সেই সংস্কার চেয়েছিলেন। সেই সংস্কারের আন্দোলনের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে কোটা প্রথাই বাতিল করে দিয়েছিলেন। তারপর ২০১৯ সালে একটি রিট করেছিলেন একজন ব্যক্তি। সেই রিটের প্রেক্ষিতে ২০২৪ সালে এসে হাইকোর্ট আবার সেই ২০১৮ সালের যে প্রজ্ঞাপনটা সেটাকে অবৈধ ঘোষণা করে কোটা প্রথা চালু করেন। তারপরে তাদের আন্দোলন আবার পুনরায় শুরু হয়, সেটা তিনি বলেছেন। কিভাবে আন্দোলন শুরু হয়েছিল, ঘটনা প্রবাহ কিভাবে কি হয়েছিল, কিভাবে ১৪ই জুলাই শেখ হাসিনা চীন সফর থেকে এসে তার একটি সংবাদ সম্মেলন করে সেই সংবাদ সম্মেলনে এই কোটা বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের বা ছাত্রছাত্রীদেরকে রাজাকারের নাতিপুতি বলেছিলেন এবং তাদেরকে রাজাকার সম্বোধন করেছিলেন। সেদিন রাতেই তারা আন্দোলনে ফেটে পড়েছিলেন। তারপর আন্দোলনের গতি প্রবাহ ভিন্ন দিকে যায় এবং এইভাবেই তিনি তার বর্ণনা দিচ্ছেন, এখনও কিন্তু বর্ণনা দিচ্ছেন। এবং এই বর্ণনাগুলি যেটা হবে যে সেই শেষ পর্যন্ত কিভাবে ছাত্র আন্দোলন দমনে পুলিশ নির্বিচারে গুলি করে ১৪০০ জনকে হত্যা করে এবং আন্দোলন দমনে তিনি যে লেথাল উইপেন ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে তারা কিভাবে দায়ী ছিল, এগুলি হয়তো আস্তে আস্তে আসবে। কারণ আগের সাক্ষী যারা দিয়েছিলেন এনসিপির আহ্বায়ক এবং সজীব যে এইভাবেই তারা কিন্তু তার এই বিষয়গুলি এখানে উপস্থাপন করবেন, সেটাই বোঝা যাচ্ছে। আর এদিকে ট্রাইব্যুনাল ১-এ আরেকটি মামলার শুনানি চলছে, সেটা হচ্ছে যে গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জন যে আসামি, এই ১৩ জনের মধ্যে ৩ জন কিন্তু কারাগারে আছেন। ডিজিএফের সাবেক ৩ জন পরিচালক, তারা আজকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে এবং তাদের উপস্থিতিতে এখন শুনানি হচ্ছে এবং তারা ৩ জনই একটি আবেদন করেছেন এই মামলা থেকে অব্যাহতি চেয়ে, এবং এই মামলা থেকে অব্যাহতি তারা পাবেন কিনা শুনানি শেষেই আসলে আমরা বুঝতে পারবো। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের সর্বশেষ। এবং আরেকটি হচ্ছে যে আশুলিয়ায় ৬ জনকে লাশ পুড়িয়ে দিয়ে হত্যা সহ ৭ জনকে হত্যার মামলায় তদন্ত কর্মকর্তা অসুস্থ থাকা আজকে তিনি হাজির হতে পারেননি। সেই জন্য এটার সাক্ষ্য গ্রহণের জন্য ১৪/১২ অর্থাৎ ১৪ই ডিসেম্বর পুনরায় দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল ২। এই হচ্ছে সর্বশেষ এখন পর্যন্ত। জানছিলাম ট্রাইব্যুনালের আজকের বিচার প্রক্রিয়ার সবশেষ খবর।